হ্যাঁ, আমার বউ আমার নাইটি পরি নাচবে, আমার বোন আমার নাইটি পরি নাচবে, আমার মা নাইটি পরি নাচবে, তোমার কি? হ্যাঁ, তোর কি? তোমার কবে না তখন তোর কি? যে আমাদের যে কোনো কাজ যদি করি সেই কাজে যেন মান সম্মান পাওয়া যায়। আর তোমরা বলতে পারো মান সম্মান দিয়ে কি ধীরে ধীরে জল খাবো, পয়সা লাগে আমার, আর তো মান সম্মান কি হবে নাকি? কিন্তু একটা দিন আসবে, যেমন ফেসবুক, কি হয়েছে ফেসবুকে এতদিন নাচানাচি করলে ভালো টাকা ইনকাম করা যেত, এখন ফেসবুক কি করছে, তার আর্নিংটা কমায় দিচ্ছে। যদি সেরকম কোন রকম বাজে ভিডিও হয়, নাচানাচি অমুক তমুক এই ওই, তাহলে সেই ভিডিওগুলোতে ভিউ এর টাকা কমায় দিতে, মানে আগে তো ভিউ হলেই টাকা হয়তো, হ্যালো গাইস এসে গেছি আমি, এরকম টাইপের ভিডিও গুলোতে এখন ইয়েতে বিলটা কমাইছে। তাহলে এটা বুঝতে হবে তোমাদেরকে যে আস্তে 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 সমাজটা, হ্যাঁ সমাজ ধ্বংস হবেই, আজকে হোক কালকে হোক ধ্বংস হবে। কিন্তু এখন বই পড়া বাদ দিয়ে আমি একটা কলেজে যে পড়ায় বা যে স্কুলে পড়ায়, সে একটা বেতন পায় 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, কলেজের প্রফেসর যদি পড়ায় না এরকম টাকা পেল। এবার একটা লোক যদি সারাদিন নাচে গানে করে যদি মোটামুটি ধরো কামাই করে, হ্যাঁ ইনকাম করা ভালো, আমি না করতেছি না, কিন্তু কন্টেন্ট বলতে একটা জিনিস আছে, একটা ভিডিও বানাই দিচ্ছি বা কিছু বানাই দিচ্ছি, সেটাতে একটা জিনিস তো লাগবে যে কিসের উপর ভিডিও বানাই দিচ্ছি। এবার পাবলিকও কি, হ্যালো গাইস আমি রান্না করছি বেগুন ভর্তা, আরে ভাই বেগুন ভর্তা রান্না করছি, সেটা একটা দেখার জিনিস, পাবলিক তাই দেখে। এবার পাবলিক যদি দেখে তাহলে তো কিছু করার নেই, তাই না? ওই জন্য মানুষ এরকম হয়েছে, পাবলিক যা খাবে তাই খাওয়াবে। হম হম এরকম তোমরা যদি এখন চাও যে হ্যাঁ ওগুলা বাদ দিয়ে আমি এগুলোই করি, তাহলে সমাজ এমনিও শেষ হয়ে যাবে দুদিন পরে। এখন করতে পারো ওর বাড়ির লোক করে, আমি করতে কি অসুবিধা, সবাই গু খাইলে তার আমারও গু খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে যাতে আমি একটু শিক্ষিত হয়ে একটা কোনো মানুষের কাজে লাগতে পারি, ওইটা হ্যাঁ ঠিক আছে। যেমন তুমি কন্টেন্ট বানাও না, এডুকেশনের উপরে কন্টেন্ট বানাও, মানুষকে শিক্ষা দাও, বা অমুকের উপরে তোমার হচ্ছে কি বলে ধরো আরো অনেক জিনিস আছে, ওই এডুকেশন পারপাসে অনেক জিনিস আছে, তুমি এই জিনিস মানুষকে জানাও যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, সেই জিনিসগুলো জানাও, মোটিভেশন করো। কিন্তু তাই বলে তুমি যে এই যে উল্টা পাল্টা হ্যালো গাইস নাচানাচি শুরু করে দিলা, নাই কোনো ইয়া নাই কিছু। হ্যাঁ, আজকালকার সব থেকে বেশি দেখবা খারাপ লাগে কি বলতো, বাড়ির মহিলা, মেয়ে মানুষ আর মহিলাগুলা কি হলো, যে একটা ভদ্রতা বলতে তো জিনিস আছে, ফেসবুকে চলে গেলাম একটা নাইটি পরে চলে গেলাম নাচার জন্য, এটা কোনো ধরনের ভদ্রতা হতে পারে? একটা সভ্য সমাজের ভদ্রতা হয়? নাইটি মানে জিনিসটা কি, ওটা নাইটের ড্রেস, রাত্রে পরার জিনিস। এই রাত্রে পরার জিনিসটা পরে যদি তুমি এখন যে নাচানাচি করো, তাও কি বাড়িতে নাচো ঠিক আছে, ক্যামেরার মধ্যে রেকর্ডিং করলাম, রেকর্ডিং করে গোটা ফেসবুকে দিয়ে দিলাম, মানে আমার গোটা দুনিয়ার লোক দেখুক আমার নাইটি পরা নাচ, এটা কোন ধরনের ভদ্রতা? এটাকে ভদ্রতা বলে? তোমার কি মনে হয় যেটা কি ভদ্রতা? ছেলে মেয়ে বউ, আমি ছেলে তো নাইটি পড়ে না, না লঙ্গি গামছা বাদে, মোট কথা হলো এটা কোনো মানে এটা হইতে পারে বিষয়, তুই বল যে মানে একটা বাড়ির বিয়ে, এবার বাড়ির লোকগুলো কিরকম সেটা আমাকে বল। অবশ্যই আমার মতো তো তাই, যে একটা মানে কারো বাড়ির লোক, আমার মা, আমার বোন, আমার বউ যদি একটা নাইটি পরে মানে গোটা পৃথিবীর সামনে নাচে, সেটা কি ভদ্রতা? হ্যাঁ নাচার লোক আছে যারা সিনেমা করে, তাদের পেশাই হচ্ছে ওটা, আমার বাড়ির লোকের পেশা তো এটা না। আমার হ্যাঁ আমি কন্টেন্ট বানাইতে পারি, সেরকম একটা ড্রেস, সুলভ ড্রেস তো লাগবে একটা, সেই সুলভ ড্রেসটা কিন্তু আজকালকার নাই। কি হলো, যা আছে ওটা পরেই নাচ। আরে ভাই এটা কোনো কথা? যাই হোক, এত কিছু বলার দরকার নাই, পরে আবার ডান হয়ে যাবে আমার। হ্যাঁ, আমার বউ আমার নাইটি পরি নাচবে, আমার বোন আমার নাইটি পরি নাচবে, আমার মা নাইটি পরি নাচবে, তোমার কি? হ্যাঁ তোর কি? তোমার কবে না তখন তোর কি? হ্যাঁ, আমি নাচছি, আমি নাইটি পরি নাচছি, আমার ব্যাপার, আমার বউ নাইটি পরি নাচছে আমার ব্যাপার, আমার মা নাইটি পরি নাচছে আমার ব্যাপার, কিন্তু আমি তোর কি তাতে? তখন তোমার বলবে না, তোর কি, ডাইরেক্ট হবে তোর কি। তা এই জিনিসটা একটু খেয়াল রাখবে, একটু সাবধানে থাকবে। হ্যাঁ তোমাদের ভালো লাগে, আমি মানলাম যে রিলস বানাইতে মেয়েদের ভালো লাগে, বানাইতেই পারো, কিন্তু সেটাকে কিন্তু তোমার পেশা বা নেশা বানানো যাবে না। আজকালকার মানে কি বললাম তোমাকে, যারা ওই পর্যায়ের লোক তারা কিন্তু একটা ওই কাজই করে, যারা সিনেমা বানায়, তোমরা কি মনে করতেছো সিনেমার নায়িকারা রিলস বানায় রে, আমাকেও রিলস বানাইতে হবে, তার মানে কি ওর পেশাটাই কিন্তু ওইটা। সিনেমার নায়ক নায়িকারা ছোট ছোট ড্রেস পুরো ইয়ে বানায় রে,
আমাকে ওটা করতে, আরে ভাই ওর পেশা বা ওটাই থেকে ওটা আর্নিং, তোমারও আর্নিং হবে, ভালো কথা। ফেসবুক ইয়ে তোমার রিলসে নাচানাচি করো অমন করে একটা হাফ ড্রেস পরে, তোমারও আর্নিং হবে, কিন্তু এই জিনিসটা কি আমাদের পক্ষে সুলভ? তাহলে একটা ভদ্র সমাজের পক্ষে তো ওটা সম্ভব না। কিন্তু ভদ্র সমাজ বলতে সমাজই তো নাই। আমি তোকে বলতেছি, দেখা গেলো কোনদিন আমার বউই নাচলো, তখন তো আমারও করার কিছু নাই, সেটা আলাদা জিনিস। কিন্তু কথা হচ্ছে এইটাকে কন্ট্রোলে কাকে রাখতে হবে? নিজেকে। অথবা আমি আমার বাচ্চাকে কন্ট্রোল কে করবে? আমি করব। তাহলে বাবা মাকে তো একটু কন্ট্রোল করতে হবে। এবার বাবা মাও কি করে, কিছু কিছু লোক দেখি আমি, মেয়ে নাইটি পরে নাচতেছে, তার সাথে সাথে মাও আসে নাইটি পরে নাচতে করছে। আরে ভাই, মানে ও ভাবতেছে যে আমি ওই যে বলে না যে ইয়ে করে আমি নেটওয়ার্ক ছাড়ি দিলাম, তোকে কালকে নেটওয়ার্ক দেখা গেছে, তোকে নেটওয়ার্ক ছাড়ি দিতে। আরে ভাই, তোমার মেয়ে বা ইয়ে করতেছে, ওখানে নাচতেছে, তা তোমার যে ওর সাথে নাচার কি দরকার? মানে কেউ আছে শখে নাচে, কেউ না বুঝে নাচে, আর কেউ আছে যারা বোঝে তারপরেও যায় ওই কাজগুলো করে। নাচ আগাগোড়াই ভালো, কিন্তু তাই বলে অশ্লীল নাচ আর ইয়ের মধ্যে পার্থক্য আছে। আজকে আমার দেখা গেল এই যে তোমাদের স্কুলের ফাংশনে কি ধরনের নাচ হতে পারে এটা বলো তো আমাকে। রবীন্দ্রসঙ্গীত হতে পারে, নজরুল গীতি হতে পারে, বা কোনো ধরনের দেশাত্মবোধক গান হতে পারে, এগুলো হতে পারে। সেখানে যদি আমি যে কাটা লাগা গান লাগাই, তাহলে কি ওখানে আমার চলবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলা হচ্ছে, এটা কাকে মাথায় রাখতে হবে? ওখানে যে শিক্ষক আছে তাকেও মাথায় রাখতে হবে। খালি শিক্ষক হলেই তো হবে না, দেখা গেলো শিক্ষকের চরিত্রও হন, তাহলে হবে? আরে ভাই, তোমার স্কুলে একটা ফাংশন হতেছে, তোমাকে নাচ গান কিরকম রাখতে হবে? সেদিন একটা ইয়ে দেখতেছিলাম, বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা শিক্ষক বারবার করে বলতেছে যে এটা কিন্তু স্কুলের মঞ্চ, এটা যাত্রা মঞ্চ না। মানে একটা মেয়ে একদম এমন নাচ শুরু করছে, পিছন থেকে টিচার বলতেছে যে এটা কিন্তু যাত্রা মঞ্চ না, এটা স্কুলের মঞ্চ। তারপরেও ছাত্র সেটা শোনার কোনো ইয়ে নেই। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। তোমরা যদি ভাবো যে না চলো কি আছে জীবনে, বাদ দাও। এবার আসলাম বডিতে। তাহলে বডিতে কি লিখবো না লিখবো সেটা কি কে ডিসাইড করবে? আমি। তাহলে আমি যখন ডিসাইড করব, তাহলে বডিতে যা লেখা তুমি লিখে দাও।